হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি রাঁধুনি হালিম মিক্স রান্না করে দেখাবো। এই তো দেখেন, এটা ইটালিতেও পাওয়া যায়, বাংলাদেশে তো পাওয়া যায়ই। আমি বাংলাদেশ থেকে নিয়ে আসিনি, ইটালিতে পাওয়া যায়। তো এই হালিম মিক্স আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করা যায়। তো চলেন দেখি। এই তো হালিম মিক্স, এই প্যাকেটের মধ্যে পাবেন এরকম ২টা প্যাকেট। দেখেন। তো এখানে আমি এই প্যাকেটটা খুলে নিয়ে ছিঁড়ে নিয়ে দেখা যায় আমি ভিজে রেখেছিলাম। ৪ থেকে ৫ ঘন্টা ভিজে রেখেছিলাম। ৪ থেকে ৫ ঘন্টা ভিজে রাখার পর একটু পানি দিয়ে এরকম সিদ্ধ বসায় দেবেন। সাথে একটু লবণ দিয়ে দেবেন, সিদ্ধটা সুন্দরভাবে হয়ে যাবে। এটা যখন বসে দেবেন তখন ঘন ঘন নাড়তে থাকবেন, নইলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি এটা। এটা ঘন ঘন নেড়ে নিব। আমি অলরেডি সিদ্ধ বসায় দিয়েছি, আর কয়েকবার নেড়ে নেওয়া হয়েছে। ওইদিকে ওটা সিদ্ধ হচ্ছে। এখন পেঁয়াজ আর মরিচটা কেটে নিব, কুচি কুচি করে কেটে নিব। আমি এখানে কয়েকটা মরিচ কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝাল দেবেন, যে কে কতটুকু খান। পেঁয়াজটা ভাজা এই এই তো চুলায় প্যান বসে দিলাম। এখন একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হলে পেঁয়াজটা দিয়ে দিব। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব। তারপর আমি মাংস যা যা দেওয়া লাগে সব দিয়ে দেবো। এই তো গরুর মাংসটা আমি ধুয়ে নিলাম। আর এখানকার গরুর মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমাদের বাংলাদেশে গরুর মাংস সিদ্ধ হইতে একটু বেশি সময় লাগে। জন্য এটা সিদ্ধ হওয়ার পর আমি গরুর মাংসটা বসাই দিচ্ছি। এই তো পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম। এখন আবার পেঁয়াজটা আবার এখানে কেটে নিচ্ছি কিছু পেঁয়াজ। এটাতে মাংসটা এখন বসাই দেব। এই তো আমি যে তেলে বেরেস্তাটা বানিয়ে নিয়েছিলাম সেই তেলেই এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, মাংসটা বসাই দেব। এখন এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিব। এখন একটু লবণ দিব, পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম। এই তো মরিচগুলো এখন দিয়ে দেব। এখন এটার মধ্যে এই যে মশলাটা দিয়ে দিব। একটা পুরোটাই দিয়ে দেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দেব। তুলে রাখা ব্রেস্টটা এখন কিছু অংশ মাংসের মধ্যে দিয়ে দিব।
নেড়ে চেড়ে নিলাম, এখন ঢেকে দিব। আর আমি ইটালিতে আসার পর যেগুলো রেসিপি দেখানো হচ্ছে সব রেসিপি কিন্তু আমার হাজব্যান্ডের তৈরি। বেশিরভাগ রেসিপি আমার হাজব্যান্ডের তৈরি করা। তো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। এই তো নেড়ে চেড়ে এখন একটু পানি দিয়ে দিলাম, এখন ঢেকে দেব। ওইদিকে মাংসটা হচ্ছে, এখন তেঁতুলটা গুলে নিব, টক করে নিব, টক। তেঁতুলটা কিছুক্ষণ ভিজে রাখবো পানির মধ্যে। এই তো মাংস কষানো শেষ, এখন এটা আমি হালিমের মধ্যে দিয়ে দিব। মিক্সড করা হয়েছে, ঢেলে দেওয়া হয়েছে, এখন এই যে নেড়ে নিব। হালিমটা রান্না হয়ে গেছে, এখন কিছু এই তো ধনের পাতা কুচি, শসা কুচি আর মরিচ কুচি ছিল, এখন এটা দিয়ে দেব। এখন এটা হালিমের মধ্যে দিয়ে দিব। হালিম রান্নাটা শেষ, এখন ভেজে রাখা কিছু ব্রেস্তা ছিল ওইটা দিয়ে নামিয়ে নিব। এই তো ব্রেস্তাটা দিয়ে নিলাম, এখন এটা নামিয়ে নিব। হালিম রান্না শেষ। সোনার বাংলাদেশ। এই তো দেখুন আমার হালিম রান্না হয়ে গেছে। এই তো নামিয়ে নিলাম হালিমটার সাথে টকটাও রেডি। আর এখানে আমি তেঁতুল আগে পানির মধ্যে ভিজে রেখেছিলাম, তারপর তেঁতুলটা আমি সুন্দর মতো পানির সাথে মিক্সড করে নিয়ে ছেঁকে নিয়েছি। এই টকটার মধ্যে আমি বিট লবণ, লেবুর রস, মরিচের গুঁড়া, ধনিয়ার পাতা কুচি দিয়ে আমি টকটা বানিয়েছি। আর এই তো হালিম, এখন আমরা সুন্দরভাবে পরিবেশন করব। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।